বার্সা লাস্ট ম্যাচটা জিতছে, রোনাল্ডো আরাউহো সে দলের সাথে যোগ দিছে, অর্থাৎ অফিসিয়ালিভাবে সে দলের সাথে যুক্ত হয়েছে এবং সে কম্পিটিটিভ মিনিটে পার্টিসিপেট করছে, যেটা বার্সার জন্য অবশ্যই বিরাট কিছু এবং অবশ্যই স্বস্তির একটা বিষয়। সে মাঠে আসছে এবং সে ফিট থেকে তার জায়গাটা সে যথাযথভাবে হোল্ড করবে লম্বা একটা সময়, সেইটাই হইতেছে প্রত্যাশা। সে যদি মাঠের মধ্যে ইনজুরি ফ্রি অবস্থায় থাকতে পারে, তাহলে সেটা বার্সাকে অনেক বেশি পরিমাণ মানে রিল্যাক্স দেওয়ার যে বিষয়টা অন্ততপক্ষে একটা সাইডের হিসাব অনুযায়ী হলেও দিবে বলে মনে করতেছি। আর লম্বা একটা সময় ধরে আমরা দেখছি যে সেন্টার ব্যাকে যারা আছে বা ব্যাক সাইডে যারা আছে, তারা তাদের জায়গাটা হোল্ড করে করে আসছে, কিংবা তারা তাদের পারফরমেন্সটা দিয়ে দিয়ে আসতেছে। তো সবথেকে বড় বিষয় হচ্ছে যে তাদের যে ফিজিক্যাল যে অ্যাবিলিটিটা, সেইটার প্রয়োগ অনেক বেশি পরিমাণ ঘটানো লাগছে। আর রোনাল্ডো আরাউহো সে আসার পরে কিংবা আসার কারণে আমার কাছে মনে হয় যে ওই জায়গাতে কিছুটা হলেও মানে শক্তি বাড়বে তো ঠিক আছে, এবং যারা এখন খেলতেছে তাদেরকে সরিয়ে মানে তাদেরকে তো বলতে একসাথে তো সবাইকে সরানো যাবে না। রোনাল্ডো আরাউকে সুযোগ দিতে হলে অন্তত পক্ষে মানে একজনকে সরাতে হবে, তো অর্থাৎ সে আসার কারণে ওভারঅল বলা যায় যে কিছুটা হলেও ওই জায়গাতে শক্তির যেই বিষয়টা সেইটা বাড়বে এবং স্বস্তি আসবে বলে মনে করতেছি। আর বার্সা এর মানে আগামী যে ম্যাচগুলো আসতেছে সেইখানে অনেক বেশি পরিমাণ অ্যাটেনশন নিয়ে খেলতে হবে, যাতে করে পাক্কা পয়েন্টগুলা বের করে নিয়ে আসা যায়, এবং বিশেষ করে লিগের দিকে মনোযোগী হওয়াটা দরকার। এবং লিগে তো পিছিয়ে পড়ছে, যদি পয়েন্টের হিসাব অনুযায়ী একটু ব্যবধান বাড়াতে চায়, তাহলে আমার কাছে মনে হয় যে ম্যাচগুলা জয় তুলে নেওয়া ছাড়া তো আর কোনো পথ নেই। তো যদি ঠিকঠাক মতো করতে পারে, তাহলে তো দেখা যাবে যে সিজনের শুরুর সময়টাতে যেই রকম ছিল সেইটা হওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। আর সেটা তৈরি মানে হওয়ার সম্ভাবনাটা বেশি মানে থাকতে পারে যদি প্রত্যেকটা প্লেয়ার নিজেদের পজিশন থেকে মানে দায়িত্ব নিয়ে খেলার যে বিষয়টা সেটা যদি শো করতে পারে। কোচিং স্টাফদের তো অবশ্যই এই জায়গাতে কোলাবোরেশন প্রয়োজন হবে। ওইখান থেকে তো আসলে মূল যেই সিদ্ধান্তগুলো সেইগুলোই মানে আসে, আর ওইগুলার বাস্তবায়ন মাঠের মধ্যে ঘটে। তো কোচিং স্টাফ এবং মাঠ বা ডাগ আউট এবং মাঠ এই দুইটা জায়গার যদি মানে কম্বিনেশনটা ঠিকঠাক মতো থাকে, প্ল্যানিং এবং এক্সিকিউশন এই দুইটা যদি সামনের ম্যাচগুলোতে ভালোভাবে গটানো যায়, তাহলে বার্সা এর ভালো কিছু সামনের দিকে হওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তে কোনো কিছু বলা কোনোভাবেই সম্ভব না, কারণ বার্সা এখন অবধি যে খুবই ফ্রুটফুল অবস্থায় নিজেদের পারফরমেন্সটা শো করতেছে, কিংবা অপোনেন্টকে খুব ভালোভাবেই ফেস করতেছে, মানে এই সময়টা হিসাব করলে সেইটা বলার কোনো সুযোগ নাই। কারণ বিগত ম্যাচগুলা মাঝখানে ছুটি ছিল, তো ওইটার আগে যে ম্যাচগুলা গেছে ওইগুলা দেখার পরে এই মুহূর্তে এসে প্রেডিকশন করাটা একটু কঠিন বিষয়। সামনের ম্যাচগুলাতে গিয়ে দেখা যাবে যে আসলে বার্সা কতটুকু পরিমাণ মানে নিজেদেরকে কিভাবে শো করতে মানে চায়। তো সিজনের শুরুতে যেই সময়টা ছিল কিংবা যেই পারফরমেন্সটা ছিল, সেইটার দেখা সামনের ম্যাচগুলোতে পাওয়া দরকার হবে। আর যদি ওইটা পাওয়া যায়, তাহলে আমার কাছে অবশ্যই মনে হয় যে বার্সা একটা ট্রেকে ফেরার সম্ভাবনা তৈরি হবে, যেটা বার্সার জন্য খুব বেশি পরিমাণ দরকার বলেই মনে করতেছি। বিশেষ করে যদি পেছনের সাইডটা ঠিকঠাক মতো হোল্ড করা যায় কিংবা ধরে রাখা যায়, এবং ওইটা বিবেচনা করে কিংবা ওইটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যদি খেলাটা সাজানো সম্ভব হয় এবং সেই অনুযায়ী যদি পরিকল্পনার সঠিক বাস্তবায়ন ঘটানো যায়, তাহলে আমার কাছে মনে হয় যে ওভারঅল খেলাটা আরও বেশি পরিমাণ গুছিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে। রোনাল্ডো আরাউহো সে ফিরে আসছে, সেটা তার জন্য যেমন স্বস্তিদায়ক বিষয় বা তার জন্য যেমন আনন্দদায়ক বিষয়। লম্বা একটা সময় পরে একটা প্লেয়ার যখন মাঠের মধ্যে আসে, তখন তো তার জন্য অবশ্যই সেটা অনেক বেশি মানে স্যাটিসফাই হওয়ার মতো একটা বিষয় হয়। তো সে লম্বা সময় বাচ্চার সাথে থাকবে, এইটাই প্রত্যাশা, এবং তার যেই মানে কাজ সেইটা দিয়ে বার্সাকে হেল্প করবে, সেইটাই হইতেছে এখন মানে সবথেকে বড় এক্সপেকটেশন। তো শেষ পর্যন্ত দেখতে হবে যে আসলে বার্সা এই অবস্থা থেকে কিভাবে কাটিয়ে উঠে আর ভালো একটা ট্রেকে ফিরতে পারে কিনা, সেইটাও হবে দেখার অনেক বড় একটা বিষয়। আমার কাছে মনে হয় যে এটা পারবে।